ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও। আপনাদের অনুরোধেই অশোকের লিপি থেকে 100টা এমসিকিউ এবং শেষে আমরা একটা ইম্পর্টেন্ট টেবিল নিয়ে আলোচনা করব। তো অশোকের লিপি আপনারা সকলেই জানেন, যে কোনো ইতিহাসের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এখান থেকে আসি এবং একটু ক্রিটিক্যাল জায়গা, কাজেই আমাদের মন দিয়ে কিন্তু পড়তে হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, অশোকের শিলালিপিগুলো প্রধানত কোন ধর্মের প্রচারের সঙ্গে সম্পর্কিত ছিল? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম। ওকে। 2 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিগুলো কোন ভাষায় লেখা? অশোকের শিলালিপিগুলো মূলত প্রাকৃত ভাষায় লেখা, কিন্তু অন্যান্য ভাষাতেও যে পাওয়া যায়নি এমনটি নয়। বৌদ্ধ ধর্ম সম্পর্কিত, কিন্তু অন্যান্য ধর্মের সাথে যে একদমই সম্পর্ক নেই এমনটা নয়। কোন ধর্মের সাথে বেশি মাত্রায় সম্পর্কিত সেটা বৌদ্ধ ধর্ম। ওকে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিতে ব্যবহৃত লিপি কোনটি? যে লিপিটা বেশি মাত্রায় ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে ব্রাহ্মী, কিছু ক্ষেত্রে খরষ্টি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিগুলো প্রথম কে পাঠোদ্ধার করেন? অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। ওকে। আচ্ছা, অশোকের শিলালিপি কত প্রকারের? অশোকের শিলালিপি হচ্ছে 3 প্রকারের: রক এডিক্ট, প্রস্তর, পিলার এডিক্ট মানে স্তম্ভ শিলালিপি এবং স্তম্ভলিপি, আর একটা হচ্ছে মাইনর রক এডিক্ট। ওকে। মেজর রক এডিক্ট মানে হচ্ছে প্রধান বা মুখ্য প্রস্তর শিলালিপি, আর মাইনর মানে হচ্ছে গৌণ প্রস্তর শিলালিপি। ওকে, আমি ইংরেজি টার্মগুলোই এখানে ইউজ করেছি। আচ্ছা, অশোকের শিলালিপিগুলো কোন শতাব্দীতে লেখা হয়েছে? তো অশোকের শিলালিপিগুলো মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে লেখা হচ্ছে। ওকে। আচ্ছা, অশোক কোন রাজবংশের সম্রাট? সকলেই জানি আমরা, মৌর্য রাজবংশের সম্রাট। অশোক তার শিলালিপিতে নিজেকে কি নামে উল্লেখ করেছেন? তো অশোক তার শিলালিপিতে মূলত নিজেকে দেবনাম ও প্রিয় প্রিয়দর্শী, তাই তো, দেবনাং প্রিয় প্রিয়দর্শী বলে সম্মোহিত করেছেন। আচ্ছা, অশোকের শিলালিপিগুলোর প্রধান উদ্দেশ্য কি ছিল? অশোকের শিলালিপির প্রধান উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার করা এবং নৈতিক শিক্ষা প্রদান করা, তাই তো, অপশন নাম্বার বি। আচ্ছা, অশোকের শিলালিপি প্রথম কোথায় আবিষ্কৃত হয়? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, গিরনার। ওকে, খেয়াল রাখবেন প্রথম কোথায় পাওয়া যাচ্ছে, গিরনারে। খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, অশোকের যে লিপিগুলো ছিল মাইনর, মেজর, পিলার এডিক্ট, কেভ এডিক্ট, তো এগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া গেছে কোনটি? সবচেয়ে বেশি পাওয়া গেছে মেজর রক এডিক্ট। ওকে, মেজর রক এডিক্ট। খেয়াল রাখবেন কতগুলি মেজর রক এডিক্ট পাওয়া গেছে? তো 14টি আমরা মেজর রক এডিক্ট পাচ্ছি। ওকে। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, পিলার এডিক্ট গুলো অর্থাৎ স্তম্ভ যে শিলালিপি সেগুলো কোথায় স্থাপিত হয়েছে? কোন ধরনের মানে ভূমিতে স্থাপিত হয়েছে? তো এটি হচ্ছে পিলার এডিক্ট গুলো মূলত সমতল ভূমিতে স্থাপিত হয়েছে। ওকে, সমতল। আচ্ছা, মাইনর রক এডিক্ট গুলো কোথায় লেখা হয়েছে? কোন ধরনের পৃষ্ঠে? মানে শিলালিপিতেও লেখা হয়েছে, আমরা ফ্রন্ট পেজেই একটা ছবি দেখিয়েছি অশোকের লিপির, একদম থাম্বনেলের মধ্যেই দেখবেন একটা ছবি দেওয়া আছে অশোকের লিপির। তো এই লিপিগুলোর মানে কোথায় আঁকা হচ্ছে বা কোথায় এগুলোর খোদাই হচ্ছে সেটাও জানাটা ইম্পর্টেন্ট। তো স্তম্ভ লিপিগুলো, পিলার এডিক্ট গুলো আমরা পেলাম কোথায়? সমতল ভূমিতে। মাইনর রক এডিক্ট গুলো, রক এডিক্ট মানে প্রস্তর শিলালিপি, সেগুলো কোথায় পাওয়া যাচ্ছে? শিলার ওপরে। ওকে। আচ্ছা, পরের প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে? অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে? তো উত্তর হয়ে যাবে মেজর রক এডিক্ট 13। মেজর রক এডিক্ট 13। ওকে। তারপরের প্রশ্ন, অশোকের পিলার এডিক্ট কতগুলি পাওয়া যাচ্ছে? পিলার মানে স্তম্ভ শিলালিপি, কয়টি পাওয়া যাচ্ছে? তো উত্তর হয়ে যাবে 7টি। আচ্ছা, কোন শিলালিপিতে অশোকের ধম্মলিপি বলা হচ্ছে? কোন শিলালিপি? তো সবগুলোই অশোক ধর্ম প্রচারের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ইউজ করছেন। মাইনর রক এডিক্ট, মেজর রক এডিক্ট, পিলার এডিক্ট সবগুলোই উত্তর হবে। ওকে। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, অশোকের কোন শিলালিপি সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় লেখা হয়েছিল?
তো সেটির উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে মাইনর রক এডিক্ট। মাইনর রক এডিক্ট মানে মুখ্য প্রস্তর শিলালিপি। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, অশোকের শিলালিপির মধ্যে কোনটি গুহায় পাওয়া গেছে? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অশোকের শিলালিপির মধ্যে গুহায় পাওয়া যাচ্ছে বারাবারা কেভ। ওকে, বারাবারা কেভ গুহালিপি, যেটি গুহাতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তারপরের প্রশ্ন একই প্রশ্ন, মানে কাছাকাছি উত্তর। অশোকের শিলালিপির মধ্যে কোনটি জৈন সম্প্রদায়ের জন্য উৎসর্গিত হয়েছিল? সরি, জৈন সম্প্রদায়ের জন্য কোনটি বারবারা গুহা শিলালিপি, এটি একই সাথে জৈন এবং আজীবিক দুটি সম্প্রদায়ের জন্যই উৎসর্গিত হচ্ছে। তো বারাবারা কেভ ইনস্ক্রিপশন। ওকে, আচ্ছা, গিরনার রক এডিক্ট এটা কোথায় পাওয়া গেছে? গিরনার গুজরাটে, আমরা সকলেই জানি। ধৌলি রক এডিক্ট কোথায় পাওয়া গেছে? ধৌলি হচ্ছে উড়িষ্যাতে, খেয়াল রাখবেন। কোন শিলালিপি পাকিস্তানে পাওয়া গেছে? তো এই যে অপশনগুলো দেখা যাচ্ছে সেগুলির মধ্যে উত্তর হয়ে যাবে শাহবাজগড়ি রক এডিক্ট। ওকে, শাহবাজগড়ি রক এডিক্ট। আচ্ছা, তারপরে মানসেরা, মানসেরা রক এডিক্ট কোথায় পাওয়া গেছে, কোন দেশে? উত্তর হয়ে যাবে পাকিস্তান। ওকে, পাকিস্তান। লৌরিয়া নন্দনগড় পিলার এডিক্ট, লৌরিয়া নন্দনগড়ে স্তম্ভ শিলালিপি পাওয়া গেছে, সেটি কোথায়? সেটি অবস্থান হচ্ছে বিহার। ওকে, আচ্ছা, কান্দাহার শিলালিপি কোন ভাষায় লেখা? খুব ইম্পর্টেন্ট। কান্দাহার শিলালিপি ব্রাহ্মীতে লেখা, পালিতে লেখা নয়। তো কোন ভাষায় লেখা? উত্তর হয়ে যাবে গ্রিক এবং আরামাইক। ওকে, কান্দাহার শিলালিপি ছিল ব্যতিক্রম, এটি মূলত গ্রিক এবং আরামাইক এই ভাষায় লেখা। ওকে, আচ্ছা, ভাব্রু, ভাব্রু রক এডিক্ট কোথায় পাওয়া গেছে? ভাব্রু রক এডিক্ট পাওয়া গেছে বিহারে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। অশোকের কোন শিলালিপি দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি পাওয়া গেছে? মাইনর নাকি মেজর রক এডিক্ট, পিলার এডিক্ট নাকি কেভ এডিক্ট? উত্তর হয়ে যাবে মাইনর রক এডিক্ট, যেগুলো দক্ষিণ ভারতে বেশি পাওয়া গেছে, খেয়াল রাখবেন, মাইনর রক এডিক্ট। আচ্ছা, রুমমেন্দি পিলার এডিক্ট এটা কোন দেশে অবস্থিত? রুমমেন্দি পিলার এডিক্ট, রুমমেন্দি মোটামুটি ভাবে আমরা সকলেই জানি গৌতম বুদ্ধের জন্মস্থান, তাই তো? তো সেই অঞ্চল, এটি মূলত নেপালে। ওকে, নেপালে। পরের প্রশ্ন, কোন শিলালিপিতে, অশোকের কোন শিলালিপিতে তার তীর্থযাত্রার কথা উল্লেখ আছে? পিলগ্রিমেজ। তো তীর্থযাত্রার কথা উল্লেখ আছে মেজর রক এডিক্ট নাম্বার 8। মেজর রক এডিক্ট মানে প্রধান বা মুখ্য প্রস্তর শিলালিপি 8 নম্বর। ওকে, আচ্ছা, অশোকের শিলালিপিতে কোন ধর্মের প্রতি সহিষ্ণুতার কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে সব ধর্ম, সব ধর্মের প্রতি অশোক রিলিজিয়াস টলারেন্স দেখাচ্ছেন। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটি অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বিভিন্নবার প্রশ্নটি আসে। তো কোন শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের ধ্বংসলীলার জন্য অনুতাপ প্রকাশ করেছেন? কলিঙ্গ যুদ্ধের ধ্বংসলীলার জন্য অনুতাপ প্রকাশ করেছিলেন মেজর রক এডিক্ট 13। ওকে, আচ্ছা, মানে প্রধান প্রস্তর শিলালিপি 13 নম্বর শিলালিপিতে। আচ্ছা, অশোকের শিলালিপিতে উল্লেখিত ধম্ম, ধম্ম কথাটির অর্থ কি? ধম্ম বলতে তিনি নৈতিক এবং সামাজিক শৃঙ্খলাকে বুঝিয়েছেন। ওকে, নৈতিক এবং সামাজিক শৃঙ্খলাকে বুঝিয়েছেন। আচ্ছা, পরের প্রশ্ন, অশোক কোন শিলালিপিতে সাধারণ মানুষের কল্যাণের জন্য নির্দেশ দিয়েছেন? সাধারণ মানুষের কল্যাণের জন্য নির্দেশ দিয়েছেন মেজর রক এডিক্ট 6, মেজর রক এডিক্ট 6। আচ্ছা, পরের প্রশ্ন, অশোকের শিলালিপিতে কোনটির ওপর বিশেষ জোর দেওয়া হয়? তো উত্তর হয়ে যাবে ধর্মীয় সহিষ্ণুতা। আচ্ছা, অশোক ধর্মযাত্রার কথা কোথায় উল্লেখ করেছেন? ধর্মযাত্রার কথা উল্লেখ করেছেন মেজর রক এডিক্ট 8, মেজর রক এডিক্ট 8। আচ্ছা, তারপরের প্রশ্ন, অশোকের শিলালিপিতে কোন প্রাণীর হত্যা নিষিদ্ধ করা হচ্ছে? অশোকের শিলালিপিতে মূলত কিছু নির্দিষ্ট প্রাণীর কথা, যেমন ময়ূর বা ইত্যাদি ইত্যাদির উল্লেখ আছে, কিছু পশু এবং কিছু পাখির কথা নিষিদ্ধ করা হয়েছে। ওকে, আচ্ছা, অশোক তার কোন শিলালিপিতে প্রশাসনিক সংস্কারের কথা বলেছেন? প্রশাসনিক সংস্কারের কথা বলেছেন পিলার এডিক্ট 6 এ, স্তম্ভ শিলালিপি নম্বর 6, খেয়াল রাখবেন। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিতে কোনটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে?
সামাজিক সমতা, ধর্মীয় আধিপত্য, সামরিক শক্তি নাকি পরিবেশ সংরক্ষণ? উত্তর হয়ে যাবে পরিবেশ সংরক্ষণ। সরি, সামাজিক সমতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, এক্সট্রিমলি সরি। আচ্ছা, পরের প্রশ্ন, ভাবরু রক এরিক যেটা বিহারে পাওয়া গেছে সেখানে কি বিষয়ে উল্লেখ আছে? তো সেখানে বৌদ্ধ ধর্মগ্রন্থের তালিকা, ত্রিপিটক নিয়ে যদি প্রশ্ন আসে যে ত্রিপিটক বিষয়ে কোন লিপিতে আমরা বিবরণ পাই, তো সেটিও হচ্ছে ভাবরু রক এরিক। ওকে, তো বৌদ্ধ ধর্মগ্রন্থের তালিকা পাচ্ছি আমরা ভাবরু রক এরিক থেকে। ওকে, আচ্ছা, অশোকের শিলালিপি কোন দিক থেকে ঐতিহাসিক দলিল হিসাবে গুরুত্বপূর্ণ? সমসাময়িক সমাজের বিবরণ, যুদ্ধ, ইতিহাস, ভাষার উৎপত্তি নাকি স্থাপত্য শিল্প? তো অবশ্যই সমসাময়িক সমাজের বিবরণ। 42 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কোন বিষয়ে তথ্য প্রদান করে? অপশনগুলি দেখলেই আমরা বুঝতে পারছি, মৌর্য শাসন ব্যবস্থা, মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, অশোকের শিলালিপি কোন সময়ের ইতিহাস পুনর্গঠনে সাহায্য করে? অবশ্যই মৌর্য যুগ। আচ্ছা, অশোকের শিলালিপি থেকে কোন বিষয়ে তথ্য পাওয়া যায়? সমাজের ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ, এই বিষয়ে আমরা শিক্ষা লাভ করতে পারি। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটি খেয়াল রাখবেন, অশোকের শিলালিপি কোন ভাষার প্রাচীনতম লিখিত নমুনা হিসেবে বিবেচিত? অশোকের শিলালিপি কোন ভাষার প্রাচীনতম লিখিত নমুনা হিসাবে বিবেচিত? সেটি হচ্ছে প্রাকৃত ভাষা। ওকে, প্রাকৃত ভাষা। অশোকের শিলালিপি থেকে কোন ধরনের প্রশাসনিক ব্যবস্থার বিবরণ আমরা পাই? তো উত্তর হয়ে যাবে কেন্দ্রীভূত শাসন, সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আচ্ছা, অশোকের শিলালিপি কোন বিষয়ে আধুনিক বিশ্বের জন্য অনুপ্রেরণা দেয়? সেটি হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা, রিলিজিয়াস টলারেন্স। অশোকের শিলালিপি কোন ধরনের শিল্পের উদাহরণ? চিত্র, ভাস্কর্য, শিলালিপি শিল্প নাকি স্থাপত্য বা আর্কিটেকচার? উত্তর হয়ে যাবে শিলালিপি শিল্প। আচ্ছা, অশোকের শিলালিপিতে কোন ধরনের সামাজিক সংস্কারের কথা বলা রয়েছে? নারী শিক্ষা, দাসপ্রথা বিলোপ, ধর্মীয় সমতা, জাতিভেদ প্রথা? তো উল্লেখ হয়ে যাবে ধর্মীয় সমতার কথা বলা রয়েছে। আচ্ছা, অশোকের শিলালিপি কোন বিষয়ে প্রাচীন ভারতের সমাজ চিত্র তুলে ধরে? ধর্ম এবং নৈতিক মূল্যবোধ আমরা অলরেডি পেয়েছি। অশোকের শিলালিপিতে কোন লিপি প্রধানত ব্যবহৃত হয়েছিল? ভাষা প্রাকৃত, লিপি হচ্ছে ব্রাহ্মী। ওকে, কিন্তু অন্যান্য লিপি অন্যান্য ভাষাতে যে পাওয়া যায়নি এমনটিও কিন্তু নয়, কিন্তু মুখ্যত যেটা ওটা হচ্ছে ব্রাহ্মী এবং প্রাকৃত। আচ্ছা, পরের প্রশ্ন, অশোকের কোন শিলালিপিতে খরষ্টি লিপি ব্যবহৃত হয়েছে? ইম্পর্টেন্ট, এক্সেপশনাল খরষ্টি লিপিতে ব্যবহার হচ্ছে সেটি হচ্ছে শাহবাজগড়ি রক এডিক্ট, পাকিস্তানের শাহবাজগড়ি রক এডিক্ট। খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট, খরষ্টি লিপি ব্যবহৃত হচ্ছে শাহবাজগড়ি রক এডিক্টে। কান্দাহার শিলালিপিতে কোন দুটি ভাষা ব্যবহার হয়েছে? আমরা অলরেডি পেয়েছি, গ্রিক এবং আরামাইক ভাষা। ওকে, এটিও ইম্পর্টেন্ট, এক্সেপশনাল, কাজী ইম্পর্টেন্ট। অশোকের শিলালিপির ভাষা কোনটি ছিল? প্রাকৃত, আমরা অলরেডি পেয়েছি। অশোকের শিলালিপি পাঠোদ্ধার কবে হয়েছে? আমরা ছোট থেকে পড়ছি, 1837 সাল। অশোকের শিলালিপি কোন ভাষার প্রাচীনতম নমুনা হিসাবে বলা হয়? সেটি প্রাকৃত, আমরা অলরেডি জানলাম। অশোকের শিলালিপি পাঠোদ্ধারে কার অবদান বেশি? জেমস প্রিন্সেপ। তারপরের প্রশ্ন, অশোকের শিলালিপিতে কোন লিপি উত্তর পশ্চিমাঞ্চলে ব্যবহৃত হচ্ছে? উত্তর পশ্চিম অঞ্চলে কোন লিপি ব্যবহৃত হচ্ছে? বেশিরভাগ মাত্রায় খরষ্টি লিপি। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, অশোকের শিলালিপির ভাষা কোন শ্রেণীর? ইন্দো আরিয়ান, দ্রাবিড়, মুন্ডা নাকি তিব্বতী বার্মা? তো উত্তর হবে ইন্দো আর্য। ওকে, ইন্দো আর্য শ্রেণীর। কোন ভাষাটা কোন শ্রেণীর? তো ইন্দো আর্য শ্রেণীর। ওকে, আচ্ছা, অশোকের শিলালিপির পাঠোদ্ধার কোন ঐতিহাসিক তথ্য প্রকাশ করছে? তো এটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের বিস্তার, মানে অশোকের শিলালিপি আমরা পাকিস্তানের দিকেও পাচ্ছি, নেপালের দিকেও পাচ্ছি, দক্ষিণ ভারতেও পাচ্ছি। তো অশোকের সময়কালে মৌর্য সাম্রাজ্য যে কতটা বিস্তৃত হয়েছিল এটি সম্পর্কে আমরা কিন্তু এভিডেন্স পাচ্ছি শিলালিপি থেকে। ওকে, আচ্ছা, অশোকের শিলালিপিতে কোন ধর্মের প্রচার বেশি গুরুত্ব পেয়েছে? অবশ্যই বৌদ্ধ ধর্ম। অশোকের শিলালিপিতে কোন ধর্মীয় নীতির ওপর বেশি জোর দেওয়া হয়েছে? অহিংসা। অশোক কোন ঘটনার পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে? কলিঙ্গ যুদ্ধ। অশোকের শিলালিপিতে কোন ধর্মীয় গ্রন্থের উল্লেখ আছে? ত্রিপিটক। ভাবরু রক এডিক্ট, এখানে কোন ধর্মীয় গ্রন্থের তালিকা দেওয়া রয়েছে? ভাবরু রক এডিক্টকে আমি অলরেডি বলেছি, বৌদ্ধ ত্রিপিটকের তালিকা দেওয়া রয়েছে। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট।
আচ্ছা, পরের প্রশ্ন, অশোকের শিলালিপিতে কোন ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বেশি সহানুভূতি দেখানো হয়েছে? কোন কোন স্পেসিফিক যদি বলা হয় তাহলে হচ্ছে বৌদ্ধ এবং জৈন। ওকে, বৌদ্ধ এবং জৈন। আচ্ছা, অশোকের শিলালিপিতে কোন ধর্মীয় নীতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে ধর্মীয় সহিষ্ণুতা। অশোকের শিলালিপিতে কোন ধর্মীয় স্থানের কথা উল্লেখ রয়েছে? লুম্বিনী। ওকে, বৌদ্ধের জন্মস্থান হিসেবে লুম্বিনী। অশোকের শিলালিপিতে কোন ধর্মীয় নীতি প্রচার হয়েছে? উত্তর হয়ে যাবে অহিংসা এবং সত্যের কথা প্রচার হয়েছে। ওকে, অশোকের শিলালিপিতে কোন ধর্মীয় সম্প্রদায়ের জন্য গুহা উৎসর্গ করা হয়েছিল? বৌদ্ধ, জৈন, হিন্দু, আজীবিক। তো উত্তর হয়ে যাবে আজীবিক। আচ্ছা, ৭১ নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিতে কোন প্রশাসনিক কর্মকর্তার উল্লেখ রয়েছে? তো প্রশাসনিক কর্মকর্তার রূপে ধর্ম মহামাত্রের উল্লেখ রয়েছে। ওকে, আচ্ছা, ৭২ নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিতে কোন সামাজিক সংস্কারের কথা বলা হয়েছে? তো সামাজিক সংস্কারের মধ্যে প্রাণী হত্যা নিষিদ্ধকরণের কথা বলা রয়েছে। আচ্ছা, অশোকের শিলালিপি কোনটির উন্নয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল? বন্দর, মন্দির, সামরিক শক্তি নাকি হাসপাতাল, রাস্তা? অবশ্যই হাসপাতাল এবং রাস্তা। অশোকের শিলালিপিতে কোনটির ওপর জোর দেওয়া হচ্ছে? ধর্মের আধিপত্য, বাণিজ্য সম্প্রসারণ, সামরিক বিজয় নাকি পরিবেশ সংরক্ষণ? উত্তর হয়ে যাবে পরিবেশ সংরক্ষণ। পরের প্রশ্ন, অশোকের শিলালিপিতে কোন ধরনের প্রশাসনিক সংস্কারের কথা উল্লেখ রয়েছে? তো ধর্ম মহামাত্র নিয়োগের কথা উল্লেখ রয়েছে। ওকে, আচ্ছা, অশোকের শিলালিপিতে কোনটির জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে? এই অপশনগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রাণী এবং মানুষদের জন্য হাসপাতাল নির্মাণের কথা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। অশোকের শিলালিপিতে কোন সামাজিক নীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে? ধর্মের সংঘর্ষ, সামরিক শক্তি, জাতিভেদ প্রথা নাকি পিতামাতার প্রতি শ্রদ্ধা? অবশ্যই পিতামাতার প্রতি শ্রদ্ধা। ৭৮ নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কোনটির নির্দেশ দেওয়া হয়েছে? কোনটির জন্য? গাছ লাগানো, মন্দির নির্মাণ, যুদ্ধ প্রশিক্ষণ নাকি বাণিজ্য সম্প্রসারণ? উত্তর হয়ে যাবে গাছ লাগানো। অশোকের শিলালিপিতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ধর্ম মহামাত্র আমরা অলরেডি পেয়েছি। ৮০ নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে? সেটি হচ্ছে সামাজিক কল্যাণ। এরপরে আমরা কোন এডিক্টে কোন বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা কিছু প্রশ্ন রেখেছি। মেজর রক এডিক্ট 1 মানে মুখ্য বা প্রধান প্রস্তর শিলালিপি, সেখানের ১ নম্বরে কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে? ১ নম্বর শিলালিপিতে প্রাণী হত্যা এবং উৎসর্গ এই বিষয়টার নিষেধাজ্ঞাকে জোর দেওয়া হচ্ছে, মানে বলি প্রথার নিষিদ্ধকরণ, এই ব্যাপারটা আমরা পাচ্ছি মেজর রকেটিক 1-এ। ওকে, মেজর রকেটিক 2 অর্থাৎ মুখ্য বা প্রধান প্রস্তর শিলালিপি ২ নম্বর, সেখানে অশোক কোন ধরনের কল্যাণমূলক কাজকে উল্লেখ করেছেন? সেটা হচ্ছে মানুষ এবং প্রাণীর জন্য চিকিৎসার সুবিধা। ওকে, ৩ নম্বর প্রশ্ন, অশোক মেজর রকেটিক 3 অর্থাৎ প্রধান প্রস্তর শিলালিপি ৩-এ বিশেষভাবে কোন জিনিসটাকে নির্দেশ দিয়েছিলেন? সেটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের পঞ্চবার্ষিক পরিদর্শন। পঞ্চবার্ষিক পরিদর্শন প্রশাসনিক কর্মকর্তাদের, এটির উল্লেখ কোথায় আছে? প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে মেজর রকেটিক 3। ওকে, মানে প্রধান প্রস্তর শিলালিপি ৩য়, খেয়াল রাখবেন। আচ্ছা, মেজর রকেটিক 4 এখানে কোন বিষয়ের উপর অশোক গুরুত্ব দিচ্ছেন? সেটা হচ্ছে ধর্মের প্রচারে শান্তিপূর্ণ পদ্ধতির গুরুত্ব দিচ্ছেন। ওকে, মানে আমরা দেখব অনেক সময় ধর্মান্তকরণের জন্য অনেক সময় জোরপূর্বক বিভিন্ন পদ্ধতি ইউজ করা হয়েছে, অনেক সময় বিশেষ করে ব্রিটিশরা আসার পরে খ্রিস্টান ধর্ম প্রচারের ক্ষেত্রে, কিন্তু যাতে শান্তিপূর্ণ পদ্ধতিতে ধর্মের প্রচার করা যায় সেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে অশোকের মেজর রকেটিক 4 বা প্রধান প্রস্তর শিলালিপি 4। ওকে, খেয়াল রাখবেন উল্টো হয়েও প্রশ্নটা কিন্তু আসতে পারে। ৫ নম্বর প্রশ্ন, মেজর রকেটিক 5-এ কোন প্রশাসনিক পদের উল্লেখ আছে? ধর্ম মহামাত্রের উল্লেখ আছে। তো যদি প্রশ্ন আসে ধর্ম মহামাত্রের উল্লেখ আমরা কোন লিপি থেকে জানতে পারি? ধরুন স্তম্ভ লিপিরও অপশন থাকলো, তো সেক্ষেত্রে করতে হবে পঞ্চম প্রধান বা মুখ্য প্রস্তর শিলালিপি। ওকে, মেজর রকেটিক 5। আচ্ছা, মেজর রকেটিক 7 সেখানে কোন বিষয়টাকে বিশেষ উৎসাহ দেওয়া হচ্ছে? সেটা হচ্ছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সহিষ্ণুতা। ওকে, মেজর রকেটিক 9-এ কোনটাকে অশোক সমালোচনা করেছেন?
মেজর রকেটিক 9-এ অপ্রয়োজনীয় ধর্মীয় আচার এবং অনুষ্ঠানকে সমালোচনা করেছেন। দেখুন এই জায়গাগুলো কিন্তু মনে রাখা কঠিন, আমাদের লিখতে হবে, লিখে আমাদের দেওয়ালে সাঁটিয়ে দিতে হবে, বারবার ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হবে। কঠিন জিনিস এভাবেই মনে রাখতে হবে, অথবা যখন আপনারা ভিডিওটা দেখছেন বা খাতায় লিখছেন, লেখাটাকে বারবার লিখে যেতে হবে, বারবার যদি লেখেন তাহলে মাথায় থাকবে। ওকে, যাই হোক, মনে রাখার দায়িত্বটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, মেজর রকেটিক 11 এখানে অশোক কোন নীতির কথা বলেছেন? অশোক ধম্মের দানের কথা বলেছেন। মেজর রকেটিক 12-তে কিসের উপর গুরুত্ব দিয়েছেন? 12-তে ধর্মীয় সহিষ্ণুতা এবং সম্প্রীতির উপর গুরুত্ব দিয়েছেন। মেজর রকেটিক 14, অর্থাৎ 14টা আমরা মেজর রকেটিক পাচ্ছি। 14 নম্বর রকেটিকটে তিনি শিলালিপির উদ্দেশ্য এবং সংক্ষিপ্তকরণ, মানে শিলালিপিগুলো কি উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে শিলালিপিগুলোর মানে খোদাই করা হয়েছিল সেই সম্পর্কে বর্ণনা আমরা কোন লিপিতে পাই, বা কোন লিপির কত নম্বরে পাচ্ছি? তো প্রধান প্রস্তর শিলালিপির 14 নম্বরে আমরা পাচ্ছি, খেয়াল রাখবেন। আচ্ছা, পিলার এডিক্ট 1 অর্থাৎ স্তম্ভ শিলালিপি 1, সেখানে আমরা কোন বিষয়ে নির্দেশ পাচ্ছি? সেটা হচ্ছে ধর্মের প্রচার এবং নৈতিক আচরণ। পিলার এডিক্ট 2 বা স্তম্ভ শিলালিপি 2, সেখানে কোন ধরনের ধর্মের ব্যাখ্যা আছে? সেটা হচ্ছে সামাজিক এবং নৈতিক মূল্যবোধ। ওকে, 93 নম্বর প্রশ্ন, পিলার এডিক্ট 3 অশোক কোন বিষয়ে সতর্ক করেছেন? স্তম্ভ শিলালিপি 3-তে তিনি ধর্মীয় গোঁড়ামি এই বিষয়টা নিয়ে সতর্ক করেছেন। 94 নম্বর প্রশ্ন, অশোক পিলার এডিক্ট 4 বা স্তম্ভ শিলালিপি 4-এ কোন প্রশাসনিক বিষয়ের উল্লেখ করেছেন? সেটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব বিষয়ে উল্লেখ করেছেন পিলার এডিক্ট 4-এ। পিলার এডিক্ট 5 এটি কোনটির উপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে? তো নির্দিষ্ট কিছু প্রাণীর হত্যা সম্পর্কে নিষেধ করা হয়েছে। পিলার এডিক্ট 7 আমরা 7টা মুখ্য স্তম্ভর শিলালিপি পাচ্ছি, তো সেখানে অশোক কোন বিষয়ে কথা বলেছেন? সেটা হচ্ছে ধর্মের প্রচার এবং সামাজিক কল্যাণ। 97 নম্বর প্রশ্ন, মাইনর রকেটিক বা গৌণ প্রস্তর শিলালিপি 1, সেখানে কোন বিষয়ে গুরুত্ব দিয়েছেন? ধর্মের প্রচারে ব্যক্তিগত প্রচেষ্টা। মাইনর রকেটিক 2, সেখানে কোন বিষয়ে গুরুত্ব দিয়েছেন? ধর্ম মহামাত্রদের কার্যক্রম পরিদর্শন, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ধর্ম মহামাত্র নিয়োগ করা হচ্ছে ধর্মের প্রচারের জন্য, তারা ঠিকঠাক কাজ করছেন নাকি তাদের পরিদর্শনের জন্য আবার পরিদর্শক নিয়োগ করা হচ্ছে, সেই বিষয়ে উল্লেখ রয়েছে গৌণ প্রস্তর শিলালিপি 2 এই জায়গাটাতে। ওকে, মাইনর রকেটিক 2 ইম্পর্টেন্ট। আচ্ছা, রুমমেন্দি পিলার এডিক্ট, এইখানে অশোক কোন বিষয়ে উল্লেখ করেছেন? রুমমেন্দি পিলার এডিক্টে অশোক নিজে একবার গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালের রুমমেন্দি, সেই জায়গাতে তিনি ভ্রমণ করেছিলেন, সেই বিষয়ে উল্লেখ আছে রুমমেন্দি পিলার এডিক্টে। ওকে, 100 নম্বর প্রশ্ন, কান্দাহার শিলালিপি যেটা পাকিস্তানে পাওয়া যাচ্ছে, সেখানে অশোক কোন বিষয়কে গুরুত্ব দিচ্ছেন? এটি উত্তর হয়ে যাবে ধর্মের নীতি এবং সহিষ্ণুতার কথা উল্লেখ করেছেন। ওকে, আমরা 100টা এমসিকিউ আলোচনা করলাম, এরপরে আমি মূলত যেগুলো খুব মুখ্য, মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রস্তর শিলালিপি এবং স্তম্ভ শিলালিপি, সেগুলো কোথায় পাওয়া গেছে, কোন অঞ্চলে পাওয়া যাচ্ছে এবং তার উদ্দেশ্য কি, সেই নিয়ে একটা টেবিল রেখেছি আপনাদের জন্য, সেটা একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এই টেবিলের টেবিলটা আমরা আলোচনা করব, একটু দেখুন। টেবিলে আমরা মূলত অশোকের শিলালিপির কি ধরন, মানে কোন ধরনের শিলালিপি, তার অবস্থান, কোথায় পাওয়া গেছে এবং মূল বিষয় কি, সেই সংক্রান্ত একটা টেবিল, যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। ওকে, একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, প্রথম আমরা যেটা পড়ছি, মেজর রকেটিক মূলত পাওয়া গেছে কটি? 14টি, তার মধ্যে একটি আমরা কোথায় কিছু ইম্পর্টেন্ট গুলো আমরা বলছি। গিরনারে যেটি পাওয়া গেছে, গুজরাটের গিরনার কোথায়? গুজরাট, সেখানে ধর্মের প্রচার, প্রাণী হত্যা নিষেধ, সামাজিক কল্যাণ, ধর্মীয় সহিষ্ণুতা বিষয়ে বলা রয়েছে। ওকে, ধৌলি কোথায়? উড়িষ্যা, যেখানে কলিঙ্গ যুদ্ধের অনুতাপ, ধর্মের প্রচার, প্রশাসনিক নির্দেশ নিয়ে বলেছেন।
শাহবাজগড়ি এটা কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন, কারণ এই প্রশ্নগুলো আসতে পারে। শাহবাজগড়ি হচ্ছে খাইবার পাখতুনখোয়া, যেটা পাকিস্তানের, যেখানে ধর্মের নৈতিক নীতি, এবং এটা খরষ্টি লিপিতে লেখা, খেয়াল রাখবেন, খরষ্টি লিপিতে লেখা। এগুলো হচ্ছে মেজর রক এডিক্ট। ওকে, মানসেরা এটাও পাখতুনখোয়া পাকিস্তানে, যেখানেও ধর্মের প্রচার, এই বিষয়গুলো, এটাও খরষ্টি লিপিতে লেখা, খেয়াল রাখবেন। আচ্ছা, কলসি, কলসি কোথায়? কলসি হচ্ছে উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ড, এখানেও ধর্মের সহিষ্ণুতা, প্রশাসনিক সংস্কার নিয়ে আছে। সোপারা, সোপারা হচ্ছে মহারাষ্ট্র। এরাগুদ্দি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, জৌগরা, জৌগরা হচ্ছে উড়িষ্যাতে। ওকে, তো কোথায় পাওয়া গেছে এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন, অঞ্চলগুলো। এই জৌগরা যে প্রস্তর শিলালিপি মুখ্য, সেখানে কলিঙ্গ যুদ্ধের বিবরণ নিয়ে বর্ণনা আছে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আর শাহবাজগড়ি, মানসেরা, এই দুটো খরষ্টিতে লেখা, খেয়াল রাখবেন। আচ্ছা, পিলার এডিক্ট আমরা মূলত পাচ্ছি কটা? পিলার এডিক্ট পাচ্ছি 7টা। কোথায় কোথায় পাওয়া গেছে একটু দেখে নিন। পিলার এডিক্টের মধ্যে একটা হচ্ছে সারনাথে পাওয়া গেছে, যেটা উত্তরপ্রদেশে। আচ্ছা, একটা হচ্ছে লৌরিয়া নন্দনগড়, যেটা বিহারের, প্রাণী হত্যা নিষেধ সম্পর্কে বলা রয়েছে, খেয়াল রাখবেন। লৌরিয়া আররাজ, যেটাও বিহারে। প্রয়াগরাজ মানে এখনকার এলাহাবাদ, এখনকার প্রয়াগরাজ, তখনকার এলাহাবাদ, যেটা উত্তরপ্রদেশ, সেখানে ধর্ম মহামাত্রদের দায়িত্ব নিয়ে বর্ণনা আছে, খেয়াল রাখবেন এটা একটু। আচ্ছা, দিল্লি তোপরা, তোপরা তোপরা এটা দিল্লিতে পাওয়া গেছে। দিল্লি মিরাট, এটাও দিল্লিতে পাওয়া গেছে। আর রামপুরওয়া এটা হচ্ছে বিহারে, যেখানে প্রাণী এবং মানুষের কল্যাণের কথা বলা রয়েছে। ওকে, তো আমরা মোটামুটি ভাবে 7টা পিলার এডিক্ট বা স্তম্ভ শিলালিপি পাচ্ছি: সারনাথ, লৌরিয়া নন্দনগড়, লৌরিয়া রাজ, প্রয়াগরাজ, দিল্লি তোপরা, দিল্লি মিরাট এবং রামপুরওয়া। ওকে, তো এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আমরা যদি মাইনর রক এডিক্ট গুলো দেখি, মাইনর রক এডিক্ট গুলোর মধ্যে মাইনর রক এডিক্ট গুলোর মধ্যে মাস্কি ইম্পর্টেন্ট, কর্ণাটকে মাস্কি, যেখানে অশোকের ব্যক্তিগত ধর্ম এবং অশোকের নামটা আমরা পাচ্ছি মাস্কি থেকেই। ওকে, আচ্ছা, গুর্জরা বা গুজারা, যেটা মধ্যপ্রদেশের। সাসারাম মাইনর পাওয়া গেছে বিহারে। ব্রহ্মগিরি, এটা হচ্ছে কর্ণাটকে। সিদ্ধপুর, এটাও কর্ণাটকে, মানে দক্ষিণ ভারতে বেশি পাওয়া গেছে মাইনর রক এডিক্ট। ওকে, আচ্ছা, সিদ্ধপুর কর্ণাটকে। জটিঙ্গা রামেশ্বর, এটাও কর্ণাটকে। নেত্তুর, এটা তামিলনাড়ুতে। ওকে, নেত্তুর কোথায় অশোকের শিলালিপি পাওয়া গেছে, এটা কোথায় অবস্থান করছে? তামিলনাড়ু, খেয়াল রাখবেন, এই ধরনের প্রশ্নও আসতে পারে। আচ্ছা, অন্যান্য শিলালিপির মধ্যে কিছু ইম্পর্টেন্ট, যেমন রুমমেন্দিতে পিলার ইনস্ক্রিপশন পাওয়া গেছে, যেটা নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থান পরিদর্শন এবং কর হ্রাসের বর্ণনা আছে। ওকে, আচ্ছা, নিগলি সাগর পিলার ইনস্ক্রিপশন, নিগলি সাগর, এটাও নেপালের লুম্বিনীতে বৌদ্ধ স্তূপের পুনর্নির্মাণ বিষয়ে বর্ণনা রয়েছে। ওকে, কান্দাহার শিলালিপি, এটা কান্দাহার হচ্ছে আফগানিস্তান, এখানে এই শিলালিপিটা গ্রিক এবং আরামাইক ভাষায় লেখা, ধর্মের নৈতিক নীতি সম্পর্কে বর্ণনা রয়েছে। ওকে, আচ্ছা, ভাব্রু রক এডিক্ট, ভাব্রু রক এডিক্ট হচ্ছে বিহার, ভাব্রু রক এডিক্ট বিহারে, যেটা বৌদ্ধ ত্রিপিটকের গ্রন্থ তালিকা নিয়ে বর্ণনা করেছে, খুব ইম্পর্টেন্ট। বারাবারা গুহা শিলালিপি, এটা আজীবিকদের জন্য উৎসর্গিত একটা শিলালিপি, যেটা বিহারে পাওয়া গেছে। ওকে, এটাও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তো মাইনর রক এডিক্ট গুলো, পিলার লিপির গুলো এক্সট্রা যেগুলো খুব ইম্পর্টেন্ট: রুমমেন্দি হচ্ছে নেপালে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের জন্মস্থান এবং কর হ্রাস। নিগলি সাগর, এটা হচ্ছে লুম্বিনী। কান্দাহার হচ্ছে আফগানিস্তান। ভাব্রু বিহার। বারাবারা হচ্ছে বিহারের, এটা আজীবিকদের জন্য উৎসর্গিত। ওকে, তো এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি মনে হচ্ছে যে ভিডিওটা থেকে কোনো উপকার হয়ে থাকে, তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। সার্থক ইতিহাস পাঠ চ্যানেলের সঙ্গে থাকুন। এসএলএসটি, সেট, নেট এবং অন্যান্য অনেক বিষয়, আমরা ইতিহাসের প্রচুর ভিডিও অলরেডি আপলোড করেছি, আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে, কাজেই সংযুক্ত হয়ে থাকুন চ্যানেলটির সাথে এবং টেলিগ্রাম চ্যানেল সার্থক ইতিহাস পাঠের সঙ্গে, যেখানে আপনারা অনেক নোটিফিকেশন, পিডিএফ ইত্যাদি পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।